শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হঠাৎ করে প্রতিবাদ করে ওঠেন এক শ্রেণী। এই শ্রেণী তারাই যারা গোলাম আজমের বাংলা বলে সেখানে স্লোগানও দিয়েছিল। এই ঘটনার জেরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার গত ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুকে প্রায় ৭টি পোস্ট দিয়েছেন। পোস্টগুলোতে তিনি পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে ক্রমান্বয়ে কঠোর শব্দ ব্যবহার করেন। পোস্টগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আবু বাকেরের এই অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে। তিনি তার সর্বশেষ পোস্টে লিখেছেন, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। গোলাম আজম, তুই রাজাকার, বাংলা কি তোর বাপদাদার? এর ঠিক আগের পোস্টে তিনি লিখেছেন, যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা করলে প্রতিহত করার হুমকি দিয়েছেন তারা আইসেন। শুধু এইটুকু মাথায় রাইখা আগায়েন, আমরা ৭১-এর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি, ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগের চোখে চোখ রেখে রাজনীতি করা লোক। এর আগে তিনি লেখেন, কারা গতকাল শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনায় বাধা দিয়েছিল, কারা গোলাম আজমের বাংলা বলে স্লোগান দিয়েছিল, কারা আমাদের বোনেদের ধর্ষণের হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত প্রথম পোস্টে তিনি লিখেন, অমীমাংসিত ৭১। পূর্বের পোস্টে অনেকে পাকিস্তানপন্থী নিয়ে জানতে চেয়েছেন, তাহলে শোনেন, পাকিস্তানপন্থী তারাই যারা মনে করে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা। পাকিস্তানপন্থী তারাই যারা মনে করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ছিনতাইকারী ছিল আর রশিদ মিনহাজ পাকিস্তানের প্রতিরক্ষার জন্য শহীদ হয়। পাকিস্তানপন্থী তারাই যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী পাকিস্তানপন্থী গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেয়। পাকিস্তানপন্থী তারাই যারা এখনো মনে করে ৭১-এ বাংলাদেশ বিরোধী অবস্থান, গণহত্যা ঠিক ছিল এবং এর জন্য ক্ষমা চাওয়া বা অনুশোচনার প্রয়োজন নেই। পাকিস্তানপন্থী তারাই যারা মনে করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার ছিল না, বরং এটা একটা ষড়যন্ত্র ছিল।